যেই স্বামীর সাথে জুলাইখার বিবাহ হয়েছে আজিজে মিশর, মিশরের বাদশাহ, আল্লাহ তাআলা বিবাহের রাত্রে আজিজে মিশরের স্বামী স্ত্রী যে সম্পর্ক করার যেই জিনিসটা পুরুষাঙ্গ, সেটা আল্লাহ তাআলা নিস্তেজ করে দিয়েছেন যাতে জুলাইখার সাথে তার কোনো দৈহিক সম্পর্ক হতে না পারে। এই জন্য জুলাইখার যৌবন, তার যৌবনের চাহিদা নিবারণ করার জন্য ইউসুফকে বারবার ফুসলাইতেছে। একদিন তার স্বামী যখন ঘর থেকে বের হয়ে গেছে, ইউসুফ নিচে, এই জুলাইখা তার নিচ থেকে দরজাগুলি বন্ধ করতে করতে তার ঘরের ভিতরে প্রবেশ করছে। উদ্দেশ্য খারাপ। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন তার উদ্দেশ্য বেশি ভালো না। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলেছে, জুলাইখা দরজাগুলি বন্ধ করে বলতেছেন, হাই তালাক, কাম হেয়ার। এবার পালাইবা কোথায়? জুলাইখা তখনও মুসলমান হয় নাই। তার রুমের ভিতরে একটা মূর্তি ছিল, মূর্তিটাকে কাপড় দিয়ে ঢাকতেছে। ইউসুফ নবী জিজ্ঞেস করতেছেন, ও জুলাইখা, কেন তোমার এই মূর্তিটাকে কাপড় দিয়ে ঢাকতেছো? তুমি বোঝো না তোমার সাথে এখন আমার যেই কাজটা হবে এটা হচ্ছে আমার প্রভু, নাউজুবিল্লাহ, এই প্রভুর সামনে আমি অপকর্ম করতে পারবো না, কারণ আমার লজ্জা লাগে, আমার প্রভু লজ্জা পাবে। এবারে ইউসুফ বলতেছেন, তোমার এই মাটির হাতের পুতুল যেটা তোমরা নিজেরা তৈরি করো, এই খোদা যদি আমাদের অপকর্ম দেখে লজ্জা পায়, তাহলে যে আসমান জমিন সৃষ্টি করেছেন যেই প্রভু তোমরা চেষ্টা না করে, তাহলে আল্লাহ তাআলার দরা থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলবেন, ইউসুফ তুমি তো বিলাদিরা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সব বন্ধ তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার এই অপকর্ম থেকে বাঁচার জন্য সামনে যতটুকু দরজা পর্যন্ত রাস্তা আছে, জায়গা আছে, তিনি তার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে ওদিকে দৌড় দেওয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার কুদরত। তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার রাস্তা তৈরি করে দিবেন কে? তুমি যদি নামাজ পড়তে চাও, নামাজ পড়ার সুযোগ করে দিবেন কে? তুমি যদি চুরি করতে চাও, সেই সুযোগটাও করে দিবেন। কিন্তু তুমি যদি ভালো হইতে চাও, নেককার হইতে চাও, সেই রাস্তাটাও আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করে দিবে। ইউসুফ পয়গম্বর যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলার হুকুমে প্রত্যেকটা দরজা মুহূর্তের মধ্যেই খুলে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সব দরজাগুলি একটার পর একটা সব খুলে গেল। খুলে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন, কে দিয়েছে? বন্ধুরা আমার, যখন ইউসুফ পয়গম্বর যখন দৌড় দিয়ে সামনে গেলেন, দেখলেন জুলাইখার স্বামী সামনে, জায়গা মতো ধরা। জুলাইখা পিছনের দিকে দৌড় দিলেন ইউসুফকে ধরার জন্য। এক পর্যায়ে পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা ধরলেন, আর ইউসুফ দৌড় দিলেন, জামাটা ছিঁড়ে গেল। কোরআনের ভিতরে বিস্তারিত আলোচনা আছে, ওদিকে গেলে দীর্ঘ সময় লাগবে, কয়েক রাতে সূরা ইউসুফের তাফসীর শেষ করা যাবে না। বন্ধুরা আমার, যখন তার স্বামীকে দরজার সামনে পেলেন,
এবার সাধু সাজলেন। হ্যাঁ আজিজে মিশর, যে তোমার পরিবারের সাথে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হবে? যে তোমার ঘরের লোকের সাথে যাকে তুমি লালন পালন করছো সে তোমার পরিবারের সামনে খারাপ কাজ করতে চায়, তাহলে তার শাস্তি কি হবে? তাকে কঠিন শাস্তি দিতে হবে। 2 নম্বর, না হয় তাকে জেলখানার মধ্যে তাকে আবদ্ধ করতে হবে। শাস্তির কথা সে ঘোষণা দিয়ে দিয়েছেন। তাকে প্রহার করতে হবে, আর যদি না হয় তাকে জেলখানার ভিতরে তাকে আবদ্ধ করে রাখতে হবে। এই যে জুলাইখা এই কাজটি করছে, এখানে কোনো সাক্ষী ছিল? 2 জন তারা। আমার মূল আলোচনা হচ্ছে এখানে ওই লোকটা ইউসুফ আলাইহিস সালামের কাছে বলতেছেন, আপনি যদি আমার পরিচয় জানতেন তাহলে একবার 2 বার নয়, লাউ দইতানি, আমি আপনার কাছে যতবার চাইতাম ততবার দিয়ে আপনি আমাকে খুশি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতেছেন, আমার পরিচয় আপনি জানেন না? আনাল্লাযী শাহিদতু লাকাল বারা মিন তুহমাত জুলাইখা জাওজাতি আজিজি মিসর। আমি হলাম ওই ব্যক্তি যেই সময় আপনার কোনো সাক্ষী ছিল না, জুলাইখা তার স্বামীর কাছে আপনার ব্যাপারে অভিযোগ করে দিল, তখন একমাত্র আমি দোলনায় ছিলাম। কোলের শিশু কথা বলতে পারে? পারে না? আল্লাহর হুকুমে পারে। কুকুর কথা বলতে পারে? পারে, আল্লাহ তাআলার হুকুম যদি হয়। কারণ গুহার ভিতরে কুকুরও কথা বলছিল, আসহাবে কাহাফের কুকুরও কথা বলেছিল। উলামায়ে কেরাম আছে, তারা জানে। অনেক লম্বা আলোচনা, কয়েকজন শিশু কথা বলছে দুনিয়ার ভিতরে। তার ভিতরে এই ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিয়েছিল দোলনায় থাকা একজন শিশু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ইউসুফ আলাইহিস সালাম বাঁচার আর কোনো সাক্ষী ছিল না। বন্ধুরা আমার, ওই লোকটা বলতেছেন, আমি হলাম ওই ব্যক্তি, ওই লোক যখন জুলাইখা আপনাকে ধাওয়া করছে, আপনি দৌড়িয়ে যখন আসলেন, সামনে আপনার স্বামীকে আপনি পেলেন, আর জুলাইখা আপনার ব্যাপারে যা ইচ্ছা তা বলে দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিল। আরে ওই সময় আমি সাক্ষী দিলাম, সাক্ষীটা এ পদ্ধতি এভাবে ছিল। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সাক্ষীটা এমন ছিল, হে আজিজে মিশর, যদি দেখেন জামাটা পিছনের দিকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী হবে, আর যদি জামাটা সামনের দিকে ফাড়া থাকে তাহলে ইউসুফ দোষী হবে। এবার আপনি দেখেন জামা কোন দিকে ফাটা, ছিঁড়া কোন দিকে? সামনের দিকে যদি হয় তাহলে দোষী কে? ইউসুফ দোষী, আর পিছনের দিকে হইলে জুলাইখা দোষী। আজিজ মিশর দেখলেন চমৎকার একটা কথা, সাক্ষীটা তো বেস্ট, দেখলেন ছিঁড়া তো পিছনের দিকে। আল্লাহু আকবার বলবেন না? আজিজ মিশর বলতেছেন, হাজা মিন কাইদি কুন্না, জুলাইখা এটা তোমার চক্রান্ত। ইন্না কাইদি কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত খুবই মারাত্মক, খুবই কঠিন। তোমরা ছলে বলে পুরুষদেরকে একদম দুনিয়ার জিন্দেগি নরকে বানাইতে পারো, নরক করতে পারো, জাহান্নামে পরিণত করতে পারো, আবার তোমাদের গুণে একটা জাহান্নামী পুরুষকে স্বর্গের পুরুষে পরিণত করতে পারো। তো লম্বা ইতিহাস, ওদিকে আর যাব না। এবার ইউসুফ নবী যখন তার পরিচয় পেয়ে গেলেন, পরিচয় পাওয়ার বললেন, এবার ম্যানেজারকে, ম্যানেজার তাকে এক ইরতাব তুমি তাকে দিয়ে দাও।
এক ইরতাবের পরিমাণ হচ্ছে 105 মণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেই লোকটা বিপদের সময় এত বড় উপকার করছে তাকে দ্বিতীয়ত কোনো আপত্তি নেই। এবার শুধুমাত্র একবার সাক্ষী দিছে, ওই যে দোলনার শিশু তাকে 105 মণ ত্রাণ তাকে দিয়ে দিছেন। আসমান থেকে আওয়াজ আসলো, ইয়া ইউসুফ হাযা আতাউক মান শাহিদা লাকাল বারা মাররাতান ওয়াহিদা। ইউসুফ, মাত্র একবার যিনি তোমার পবিত্রতার ব্যাপারে যে একবার তোমার সাক্ষ্য দিয়েছেন, তাকে তুমি একবার সাক্ষী দেওয়ার কারণে 105 মণ ত্রাণ তুমি তাকে দিয়ে দিছ। তো ফাকাইফা আতাই, আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে। মান ক্বালা ফি সালাতি সুবহি তাসবিহান কাসীরা ফি সালাতিল যুহরি সালাতিল আসরি সালাতিল মাগরিব সালাতিল ইশা এবং বাদা সালাহ, বিভিন্ন সময়ে যেই লোকটা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, তোমার একবার বলার কারণে যদি তাকে 105 মণ দিয়ে দাও, তাহলে আমার দানটা কেমন হবে। যেই লোক সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, তার দানটা কেমন হবে তুমি একবার হিসাব করে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তাসবিহ আদায় হয় না? নামাজের পরে তাসবিহ ফাতিমি, অন্যান্য জিকির, ইস্তেগফার, বিভিন্ন দোয়া, ওয়াজ মাহফিলে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন এটা কি পরিমাণ যে হবে একমাত্র আমি আল্লাহ তাআলাই ভালো জানি, তোমরা কইতে পারবা না। বন্ধুরা আমার, এই জন্য ওয়াজ মাহফিলে আসলে অনেক ক্ষতি। বুঝেন নাই কথা? আপনারা কিছু বুঝেন, কথা বুঝেন? চলবে নাকি বন্ধ হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন মুমিনদের পরিচয় সম্পর্কে। মুমিন কারা? মুমিনদের পরিচয় তোমরা জানো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কোরআন হাদিসের কথা আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই লোকটা নামাজ পড়তো না, যখন ওয়াজের মাহফিলে বসে তখন তার দিলের ভিতরে নামাজের একটা স্প্রিয়া তৈরি হয় কি হয় না? একজন অপরাধী যখন এই প্যান্ডেলের মধ্যে বসে, তার দিলের ভিতরে এটা চায় যে আমি আজ থেকে আর কোনো অপরাধ করব না। তো আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার কোরআনের হাদিসের ইসলামের আলোচনা করা হয়, তাদের হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়, তাদের হৃদয়ের প্রকম্পন ভয় বিদেশাস্ত্র হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন কোরআনের আয়াতসমূহ যখন তাদের সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়,
তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের ভিতরে তিনটা পরিচয়ের কথা বলছেন। বন্ধুরা আমার, তুমি ঈমানের দাবি করো, ঈমানদার দাবি করো, তোমার ভিতরে যদি ঈমান না থাকে, তোমার ভিতরে যদি নেক কাজের স্পৃহা না থাকে, তাহলে বুঝতে হবে তোমার ঈমানটা সঠিক ঈমানে হইতে পারে নাই। এক নম্বর হচ্ছে পরিগুণ হচ্ছে কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে এবং কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা সব সময় ভরসা করবে কার উপরে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। বন্ধুরা আমার, ঈমান তো এটাকেই বলা হয় যে ঈমান আনার কারণে আমার সামনে দুনিয়ার যত সম্পদ থাকবে অন্যায়ভাবে গ্রাস করব না। ঈমানের কারণে কোনো নারীর প্রতি আসক্ত হওয়া যাবে না অন্যায়ভাবে, কোন নারী দর্শন খুন খারাপি করা যাবে না। তোমার ঈমান তো এটাকেই বলে। একজন অসহায় নারী যদি তোমার সামনে পড়ে থাকে, তুমি তার কোনো ইজ্জতকে হরণ করা যাবে না। ঈমান তো এটাই। তোমার ঈমান তো এমন হয়ে গেছে, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, আবার রাস্তায় গেলে জমিনে গেলে আইল ঠেলতেও তুমি দ্বিধা করো না। জোরে বলেন ঠিক না বেঠিক? আছে কি নাই? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ভাইয়ের সম্পদ হক তুমি আদায় করো না। তুমি আরো পারলে তুমি আমার ভাইয়ের সম্পদটা তোমার নামে নকল জাল দলিল করে তুমি মালিক হয়ে যাও। আপনাদের এলাকায় তেমন নাই? আছে? তোমার ঈমান তো এটাই। তোমার প্রতিবেশী বিদেশে গেছে আর তুমি তার স্ত্রীর সাথে অবৈধ পরকীয়ার সম্পর্ক করো, এটাই তো তোমার ঈমান। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুককে ঈমানদারের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক কার জন্য? কথা কয় না। মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর শুধুমাত্র মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে। আমাদেরকে আল্লাহর গোলামির জন্য, আর সমস্ত মাখলুককে আল্লাহ আমাদের সেবা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। তুমি পাক্কা ঈমানদার যদি হয়ে থাকো, সব মাখলুক তোমার সেবা করবে, তোমার উপকার করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে যত মাখলুক তুমি দেখো, সব কিছু আল্লাহ তাআলা খালাকা লাকুম তোমাদের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্র পথে অনেক দূর থেকে জাহাজ রওনা দিছে। এক সময় তো আমাদের এই দেশেও কাঠের জাহাজ নৌকা ছিল, এখনো তো নদীটা আছে, যারা নদীতে যারা মাছ ধরে। কিন্তু ওই সময় মানুষ পরিবহনের জন্য যে লঞ্চ এখন দেখেন, এগুলো কাঠের ছিল। অনেক যাত্রী রওনা দিল,
প্রতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। বন্ধুরা আমার, ইমানদার কাকে বলে? ইমানদারের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন। তোমার ঈমান তো বিপদে পড়লে তোমার ঈমানের পরিচয় পাওয়া যায়। তুমি নামাজ পড়ো, রোজা করো, কেন তুমি এগুলা করো? মানুষকে দেখানোর জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার আমার বন্দেগি। যখন রওনা দিলেন, প্রতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আর যেহেতু কাঠের তৈরি জাহাজ ছিল, এই ঝড়ে অসংখ্য নারী পুরুষ নদীর ভিতরে মুহূর্তের মধ্যেই তাদের জীবন ত্যাগ করলো, জীবনের মায়া ছেড়ে দিল। সবাই যে যার বাঁচার জন্য চেষ্টা করলো। অধিকাংশ যাত্রীগুলি মুহূর্তের মধ্যেই সাগরের মধ্যে ইন্তেকাল করলো। নদীর স্রোত একজন আরেকজনকে অনেক দিকে নিয়ে গেছে। একজন সুশ্রী যুবতী নারী তার কোলের সন্তান, এই কোলের সন্তানকে নিয়ে কোনো ক্রমেই আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় সমুদ্রের এক প্রান্তে পৌঁছে গেলেন। পৌঁছে দিছে কে? মাঝে মধ্যে দেখেন না এমন ভিডিও, অনেক সব মরে গেছে সাগরের ভিতরে, ছোট্ট একটা দুধের সন্তান বাচ্চা আল্লাহ বাঁচিয়ে রাখছেন। শুধু এই মহিলা এবং মহিলার সন্তানই নয়, এই মহিলার সন্তান, এই দুজনের পাশাপাশি একজন যুবক, তাকেও আল্লাহ তাআলা কোনোভাবেই তাকে বাঁচিয়ে ওই প্রান্তে একই জায়গায় তারা দুজন, ওই যুবকটা উঠল। মহিলা তো অস্থির, কারণ তার চোখের সামনে অসংখ্য নারী পুরুষ শিশু সন্তান তারা জীবন ত্যাগ করেছে। আর আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা আমাকে, আমার সন্তানকে আল্লাহ এই বিপদ থেকে হেফাজত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাইছে। কিন্তু যখন এই যুবকের নজর ওই সুন্দরী নারীর দিকে চলে গেল, তার মনের ভিতরে খারাপ একটা চিন্তা তার দিলের ভিতরে চলে আসলো। নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য খারাপ হয়ে গেল। ওই মহিলার দিকে সে তাকিয়ে আছে, তাকে বিভিন্ন ভাবে কথা বলতে চায়। ওই যুবকটা বলে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ তাআলা তোমাকে, আমাদেরকে এই কঠিন বিপদ থেকে, মৃত্যু থেকে বাঁচাইছে। সুতরাং তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে জাগ্রত করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার জিকির কথা শোনার সাথে তাদের হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। লোকটা তাকে প্রস্তাব করে বসলো, আমার তোমাকে ভালোবাসা, আমার জীবনে এত সুন্দর নারী আমি কখনো দেখি নাই।
সুতরাং তুমি যাই বলো না কেন আমার সাথে তোমার সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক হওয়া লাগবে। নাউজুবিল্লাহ। যুবক বলতেছে, ওই মহিলা বলতেছেন, এ যুবক, যে আল্লাহ তাআলা তোমাকে আমাদেরকে এই সমুদ্র থেকে আমাকে বাঁচাইছে, আমাদেরকে হেফাজত করছেন, এত বিপদের পরে কিভাবে তুমি আমার সাথে অপকর্ম করতে চাও? যুবকটা এতটা লম্পট, এতটা বখাটে, মহিলার কোনো কথাই সে শ্রবণ করতে চায় না। মহিলা নিরুপায়, এখানে তো কেউ নেই, জনমানবহীন। কিন্তু সমস্যা কি, বন্ধ করে দিব? একটা লোক উঠবেন না মোনাজাতের আগে। ওই যুবক বলতেছেন, আমি তোমার কোনো কথাই শ্রবণ করতে চাই না, আমার সাথে সম্পর্ক করতে হবে। মহিলা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, মাবুদ, তুমি আমাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচাইলা, আর এই লম্পট যুবক আমার চরিত্র হনন করতে চায়। রব্বুল আলামিন, এই যুবকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আয় আল্লাহ, চোখের সামনে তুমি আমার অসংখ্য মানুষের জীবনের বাতিটা নিভিয়ে ফেলছ, আর তুমি আমাদেরকে বাঁচাইছো আল্লাহ। ও মাবুদ, এই যুবকের আক্রমণ থেকে তুমি আমার ইজ্জতকে তুমি হেফাজত করো। মহিলা নিরুপায় হয়ে বলতেছেন, হে যুবক, যেহেতু তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই, তোমার ঈমানটা এত দুর্বল, তুমি আমার ইজ্জত নষ্ট করবে, তবে আমার সন্তানটা এখনো সজাগ, এই সন্তানের সামনে আমি অপকর্ম করতে পারবো না, বরঞ্চ আমার সন্তানটা যখন ঘুমিয়ে যাবে তখন তুমি আমার সাথে অবৈধ সম্পর্ক করবা। কিন্তু সন্তান ঘুমাইতেছে না, যুবকেরা তারা সহ্য হয় না। যুবক অস্থির হয়ে ওই মহিলার কোল থেকে সন্তানটাকে তুলে সাগরের মধ্যে ফেলে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ, এই যুবক আমার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য আমার কোলের সন্তানকে নদীর মধ্যে ফেলে দিছে মাবুদ। ও মাবুদ, আমি চাই না আমার সতীত্বকে হরণ করতে, এজন্য আমি তার প্রস্তাবে রাজি হই নাই, কিন্তু আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি যখন রাজি হলাম, তোমার ভয় হৃদয়ের ভিতরে এখনো আছে, কিন্তু এই মুহূর্তে আমার সন্তানকে নদীর মধ্যে ফেলে দিছে। আল্লাহ, তুমি আমার সন্তানকে নদীর ভিতরে হেফাজত করে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন যুবক তার সাথে সন্তানকে নদীর ভিতরে ফেলে দিয়ে ক্ষান্ত হয় নাই, এবার তার সাথে মিলন করবে, তার সাথে অবৈধ সম্পর্ক করবে। মহিলা আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ, এই যুবকের এই অন্যায় অপকর্ম থেকে তুমি আমাকে হেফাজত করো, এবং আমার ওই কুলের সন্তানকেও তুমি হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিপদের সময় একমাত্র উদ্ধার করতে পারে তিনি কে? মহিলা যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, যুবক পিছনে দাঁড়িয়ে আছে আর বলতেছেন, তোমার দোয়া তাড়াতাড়ি শেষ করো, আমার আর সহ্য হচ্ছে না। মহিলা আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিলেন। এমন মুহূর্তে কে বা কাহার একজন অজানা একজন কে যেন সেই যুবকের মাথাটাকে মুহূর্তের মধ্যে তলোয়ার দিয়ে দুখণ্ড করে দিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহূর্তের মধ্যে শেষ।
ইমানদার মহিলা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আল্লাহ জীবনে আমার ইজ্জত কখনো আমি ইজ্জতে বিলীন হতে দেই নাই, ইজ্জতকে নষ্ট করি নাই, আর আজকে তুমি আমাকে আমার ইজ্জত রক্ষা করেছ। আল্লাহর শুকরিয়া আদায় করে সাথে সাথে সন্তানের কথা মনে পড়ে নদীর দিকে দৌড় দিলেন। এই সময় সন্তান থাকার তো কথা না, শেষ। এখন মহিলা কি করবেন, কোথায় যাবেন? অজানা অচেনা দেবের ভিতরে কোন জায়গায় তিনি যাবেন, কোথাও কোনো জায়গা নেই। দেখতেছেন দূর থেকে একটা জাহাজ আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? ওই মহিলা হাত দিয়ে ইশারা দিলেন জাহাজকে দূর থেকে। আমি নিরুপায়, আমি অসহায়, আমাকে আপনারা দয়া করে যে আপনাদের জাহাজে তুলে নিন। ওই জাহাজের যিনি ড্রাইভার, যিনি জাহাজ চালক, তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এই মহিলা বিপদে পড়েছে। তার দয়া হলো, এই জন্য তিনি জাহাজটাকে কিনারে ভিড়িয়ে ওই মহিলাকে জাহাজে তুলে নিলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি দয়া। দেখতেছেন ওই যে জাহাজের সামনে অসংখ্য মানুষের ভিড়, সবাই যেন কি দেখতেছেন। মহিলা যখন এদিকে এগিয়ে গেলেন, দেখতেছেন একটা সন্তানকে গিরিয়ে সমস্ত মানুষগুলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দৌড়িয়ে গেলেন, কি এখানে দেখতেছেন যে লম্পট যুবক ওই তার কোলের সন্তানকে ফেলে দিছে। ওই তার এই কোলের সন্তান ওই জায়গায় এখানে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দেরি না করে তার সন্তানকে কোলের মধ্যে তুলে নিলেন। সবাই অবাক, ব্যাপার কি, কিভাবে হলো এটা? আপনার সন্তান? বলে হ্যাঁ, এটা আমার সন্তান। এবার ওই জাহাজ চালক বলতেছেন, আপনি আপনার সন্তান পেয়ে তো অনেক খুশি, কিন্তু সন্তান পাওয়ার ভিতরে একটা অনেক কাহিনী আছে। কি কাহিনী? আমি যখন জাহাজ চালিয়ে আসতেছি, হঠাৎ দেখতেছি বিশাল বড় একটা তিমি, অনেক বড় তিমি সাগরের ভিতরে থাকে। আমার জাহাজ চলতেছে না, সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। আমি সর্বশক্তি দিয়ে জাহাজকে সামনে নেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু আমি দেখতেছি জাহাজকে কোনোভাবেই সামনে অগ্রসর করানো যায় না। ব্যাপার কি, কেন? যখন আমি সামনে গিয়ে আমি লোক দিয়ে যখন আমি তথ্য নিলাম, যদি বড় জাহাজের সামনে পড়ে সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার ওই চালক বলতেছেন, আমি মনে মনে ভাবলাম যতক্ষণ পর্যন্ত এই সন্তানটাকে আমি জাহাজের ভিতরে না নিব, এই তিমির কারণে আমি সামনে এক চুল পরিমাণ আমি অগ্রসর হতে পারবো না। আমি সন্তানটাকে জাহাজে তুলে নিলাম, এরপরে তিমি চলে গেল। বন্ধুরা আমার, এই জন্য ইমানের এত দাম, ইমানের এত দাম। এই মহিলার ইমানের পাওয়ারটা এত ছিল, তার ইমানের কারণে আল্লাহ তাআলা তার নিজের ইজ্জতকে রক্ষা করেছেন। সাথে সাথে যে সন্তানকে নদীর ভিতরে নিক্ষেপ করেছেন, ফেলে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই সন্তানকেও একদম সুন্দরভাবে তার কোলের মধ্যে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজন্য বন্ধুরা, ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা। কারণ তোমার এই ঈমান, যে ঈমান তোমার ঈমান আমল হেফাজত করতে পারে না, নেক কাজ করতে পারে না, এটা ঈমানের আওতার মধ্যে পড়ে না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন কাকে বলে দেখো, মুমিন তো তাকেই বলা হয় সে গুনাহকে এতটা ভয় করবে, এতটা ভয় করে মনে হয় যেন বিশাল বড় একটা পাহাড়ের নিচে সে বসে আছে। ইয়াখাফু আইয়াকা আলাই, সেই ভয় করতেছে যে কোনো মুহূর্তে এই পাহাড়টা ধসে পড়তে পারে। বুখারী, মুসলিম, তিরমিজি বিভিন্ন হাদিসের ভিতরে এই হাদিসটা আসছে, কিতাবের ভিতরে। মুমিন কাকে বলে? মুমিন গুনাহকে এতটা ভয় করে সে মনে করতেছে সে বিশাল বড় একটা পাহাড়ের নিচে বসে আছে, আর যে কোনো মুহূর্তে এই পাহাড়টা তার উপরে পড়ে যাবে। এটা কার পরিচয়? ঈমানদারদের পরিচয়। ওয়া ইন্নাল ফাজির, আর একজন গুনাহগার, ইয়ারা যুনুবাহু, সে তার গুনাহকে এমন ভাবে দেখে কাযুবাব, একটা মশার মতো। মাররা আলা আনফিহি, যেই মশাটা তার নাকের ডগায় দিয়ে উড়ে গেল। হাদিসের রাবি আবু শিহাব এভাবে হাত নেড়ে বলতেছেন যে নাকের ডগায় একটা মাছি বসছে আর হাত দিয়ে এভাবে তাড়িয়ে দিছে। তার ভিতরে এই ব্যাপারে, গুনার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নেই। যেমন এই যুবক, যেই যুবককে আল্লাহ তাআলার পক্ষ থেকে হত্যা করা হয়েছে, এই যুবকের গুনার ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া ছিল না। এর পরিণাম ফল কি হবে সে কখনো চিন্তাও করে নেই। সম্মানিত হাজিরিন, এজন্য মুমিন সব সময় গুনাহকে ভয় করে। মুমিন সব সময় কি করে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, মেহমান হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরে নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করা, নেক জিজ্ঞেস করি নাই, 10-এর নিচে ছাড়া উপরে তো হবেই না আমার মনে হয়। তারা এটা নিয়ে থাকে 5 ওয়াক্ত একটা জিম্মাদার দায়িত্ব, বড় দায়িত্ব। আপনি 1 ওয়াক্ত আজান দিতে গেলে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আল্লাহ সকলকে আমলের তৌফিক দান করবেন, আমিন। কাজী আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আয় রব্বুল আলামিন, ইবাদতের উপরে খুশি হয় তুমি আমাকে জান্নাত দেখাইলা, তো আমি তো দুনিয়ার ভিতরে বিবাহ করি নাই, কারণ বিবাহ করলে তোমার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটবে, তোমার ইবাদতের মধ্যে ঘাটতি হবে।
তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি দুনিয়ার মধ্যে বিবাহ করি নাই, তাহলে জান্নাতের ভিতরে বিশাল বড় ঘর তুমি আমাকে দেখাইলা, এই ঘরের ভিতরে আমি একা কেমনে থাকবো? একজন তো দরকার, সেই লোকটা কে হবে? আল্লাহ একটু হের দেখাও। আচ্ছা বলেন, কেমন সম্পর্ক হইলে আল্লাহর কাছে এমন আবদার করতে পারে? কেমন কারেকশন হলে আল্লাহর সাথে এমন আবদার করতে পারে? আল্লাহ আমার বউটারে দেখে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আব্দুল ওয়াহেদ বউ দেখতে চাও? তোমার বউ আছে দুনিয়ার ভিতরে, সে এখনো আসে নাই। তোমার বউ দুনিয়ার, আল্লাহ যদি আমার স্ত্রী দুনিয়ার মধ্যে হয়ে থাকে তার ঠিকানা একটু দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অমুক গ্রামে জঙ্গলের পাশে যাও, সেখানে যাইলে তোমার স্ত্রীকে দেখতে পাবে। ঘুম ভেঙে গেল এটা দেখা, ঠিকানা তো পাইছে। ফজরের নামাজের পরে আর দেরি করে নাই, নিজের বউ দেখবে, ছুটলো তার স্ত্রীকে দেখার জন্য। বন্ধুরা আমার, বলতেছিলাম ঈমান কত বড় দামি সম্পদ। আল্লাহ তাআলার সাথে কানেকশনটা কেমন। যাইতে যাইতে দেখতেছেন, অনেক দূরে যাওয়ার পরে জঙ্গলের এক প্রান্তে ছোট্ট একটা কাপড় চোপড় দিয়ে একটা ঢাকা কুটুরির মতো, ওই জায়গায় একজন মহিলা পর্দা বৃদ্ধি করে, সেখানে মাঠের মধ্যে বকরিগুলি ছেড়ে দেওয়া আছে, আর সেখানে বসে বসে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে মগ্ন আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় ইবাদত শেষ হবে? খাজা আব্দুল ওয়াহেদ তিনি অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমার স্ত্রীর নাম হবে মাইমুনা সাউদা। স্ত্রীর নাম আল্লাহ জানিয়ে দিচ্ছেন। নামাজ যখন দীর্ঘ সময় অপেক্ষা করার পরে যখন তার ইবাদত শেষ হয়ে গেল, এবার ওই ইবাদতকারী মাইমুনা সাউদা বলতেছেন, খাজা আব্দুল ওয়াহেদ এখানে কেন আসছো? জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, কিরে আমার নামও দেখি উনি বলতে পারে। বলতেছেন, হে মাইমুনা, তুমি আমার নামটা জানলি কিভাবে? আপনি যেমনি জানছেন আমি হেমনি জানছি। একটু আসতে বলেন না। আপনি যেভাবে জানছেন, যিনি আপনাকে জানাইছে তিনি আমাকেও জানিয়ে দিছে। হে আব্দুল ওয়াহেদ, যান যান, এখান থেকে চলে যান, এখানে আর দেরি করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার আমার দেখা সাক্ষাৎ দুনিয়ার মধ্যে হবে না, আপনার আমার সাক্ষাৎ হবে ওই জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য ইবাদত তো এমন করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তোমার ইবাদত যদি তোমার মন মতো হয়, তাহলে এই ইবাদতের মাধ্যমে তুমি দুনিয়া আখিরাতের ভিতরে কোনো সম্মান মর্যাদা তুমি পাবে না। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখা, গোলামের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখা। তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করবে না। কারণ তোমার খাদ্যের ভিতরে ভেজাল, তোমার চলার ভিতরে ভেজাল, তোমার পোশাকের ভিতরে ভেজাল, সব জায়গায় ভেজাল। এগুলা খেয়ে এগুলা পরে আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা তোমার ইবাদত কখনোই কবুল করবে না। এই জন্য ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ, আপনাদের কষ্ট হয় নাকি? শেষ করে দেই। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি
তার নামটা অনেকে শুনেছেন হয়তো, যিনি বলখের রাজত্ব ছেড়ে, সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে সালার চট গায়ে দিয়ে ঘুরতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। তার হৃদয়ের ভিতরে ভয় চলে আসছে। একদিন রাত্রে সিংহাসনের ভিতরে তার রাজপ্রাসাদে ঘুমাইতেছেন, রাজপ্রাসাদের ভিতরে গভীর রাত্র, চতুর্দিকে বেষ্টনী, পাহারাদার, দারোয়ান নিয়োজিত। হঠাৎ ছাদের ভিতরে কিসের আওয়াজে তার ঘুম ভেঙে গেল। কে ছাদের উপরে? শব্দ নেই। দারোয়ানকে বলেন, তাড়াতাড়ি দেখো ছাদের উপরে কে, আশেপাশে কেউ আছে কি না। সব জায়গায় খুঁজলো, না কোনো সারা, না বাদশা, কেউ তো নেই। আবার ঘুমাইছে, আবার আওয়াজ, এভাবে 2-3 বার বলতেছেন, কে তুমি? বলতেছেন, আমি একজন উট রাখাল, আমার উট হারিয়ে গেছে, আমার উটটা আমি খুঁজতেছি। রাহমত, বেকুফ, উট যদি হারিয়ে যায় জঙ্গলে খুঁজবা, মাঠে খুঁজবা, ছাদে আবার উট ওঠে নাকি? ওই লোকটা জবাব দেয়, বাদশা, যদি ছাদের ভিতরে উট পাওয়া না যায় তাহলে এই শাহী মহলের ভিতরে ঘুমাইয়া আল্লাহ তাআলাকেও পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বালাখানার ভিতরে ঘুমাইয়া আল্লাহকে পাওয়া যাবে না। আরেকদিন তিনি এই সিংহাসনে বসা, হঠাৎ এক আগন্তুক অপরিচিত লোক ভিতরে। কে তুমি? আমি মুসাফির। এখানে কেন? আমি মনে করেছিলাম এটা সরাইখানা। সরাইখানা বুঝেন? মানে এখানে খাবার দাবারের আয়োজন হয়, এখানে এটা আমি মনে করেছিলাম। এটা সকলকে ধমক, এই লোকটা আসলো কিভাবে? তাড়িয়ে দিয়েছেন। আবার আসছে, বলতেছেন, বাদশা, আপনি আমার সাথে একটু কথা বলেন। কি কথা? বলো। আমি তো ভুলে আসছি, সরাইখানা মনে করে একটু কয়েকটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন আমার বাবা? আপনার বাবা এখন কোথায়? আমার বাবা তো ওই গোরস্থানের মধ্যে শায়িত, গোরস্থানে শুয়ে আছে। ক্ষমতার পালাবদল হয়? কথা বলেন না কেন? আমাদের দেশে তো হয় নাই। হয়েছে আফগানিস্তানে, আমেরিকায়, সারা বিশ্বে নাকি হয়। আমাদের বাংলাদেশে একটু ব্যতিক্রম হয়েছে নাকি? বন্ধুরা আমার, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরেকটু আসতে বলেন, কে? ক্ষমতা নেয়ার মালিক কে? তুমি যদি মনে করো দুনিয়ার ভিতরে চিরস্থায়ী ভাবে বসবাস করবে, এটা কখনো হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তা আমার আব্বা তো ওই গোরস্থানে শুয়ে আছে। আপনার বাবার আগে কে ছিল? আমার দাদা। তিনি কোথায়? তিনি গোরস্থানে। আপনার দাদার আগে কে ছিল? আমার পিজা। তিনি কই? গোরস্থানে। তাহলে আপনার পিজা, দাদা, বাবা কেউ নেই, তাহলে এটা সরাইখানা ছাড়া আর কি হবে? এটা হোটেল। আমি খাইলাম, আমি চলে গেলাম, আরেকজন আসলো, আরেকজন খাইলো, আরেকজন চলে গেল, আরেকজন আসলো, তাহলে সরাইখানাই তো এটা। এই কথা বলে লোকটা উদাও হয়ে গেছে। বাচ্চা চিন্তা করলেন, আসলেই তো বাস্তব যে কয়েকটা ঘটনা তার সাথে ঘটছে, এগুলো তো আসলে বাস্তব ঘটনা।